আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার চ্যানেলের তরফ থেকে এসেছি, কিছু ইসলামিক কুইজ করতে পারবো আপনাদেরকে? অবশ্যই পারবেন। তো আমার ভাইদেরকে কিছু প্রশ্ন করব। তো আমার প্রশ্ন প্রথম হলো যে কোন সূরা যখন নাজিল হয় তখন শয়তান জোরে জোরে কান্না করেছিল? সূরা ফাতিহা। তোটা নিব? নেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সূরা ফাতিহা যখন নাজিল হয়। তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে কোন সূরা ঘরে তিলাওয়াত করলে শয়তান ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না? কোন সূরা? কার জানা আছে? সূরা ইয়াসিন। না। সূরা মূল। আল বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর সূরাতুল বাকারা। আমার এর পরের প্রশ্ন হলো যে কোন সূরা তিলাওয়াত করার সময় শয়তান কান্না করে? কোন সূরা তিলাওয়াত করার সময় শয়তান কান্না করে? সূরা ইব্রাহিম। সূরা ইখলাস। না। জানা নেই। তো এই প্রশ্নটা আপনাদের জন্য, কোন সূরা তিলাওয়াত করলে শয়তান কান্না করে? আমার এর পরের প্রশ্ন হলো কোন সূরার প্রতি ভালোবাসা থাকলে তাকে জান্নাতে প্রবেশ করাবে? ভালোবাসার সহিত তিলাওয়াত করলে তাকে জান্নাতে প্রবেশ করাবে? ইখলাস। মাশাআল্লাহ, সঠিক উত্তর সূরাতুল ইখলাস। কোন সূরা তিলাওয়াত করলে মানে শিরক থেকে বাঁচা যায়? সূরা কাফিরুন। সূরা কাফিরুন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এর পরের প্রশ্ন হলো আমার কোন সূরায় প্রতিটি আয়াতে আল্লাহর নাম এসছে? আল্লাহ শব্দটি মানে উল্লেখ আছে প্রতিটি আয়াতে। প্রত্যেকটা আয়াতে। সূরা ইখলাসে। না। আপনার জানা আছে? সূরা মুজাদালা। মাশাআল্লাহ, সঠিক উত্তর সূরা মুজাদালা। আমার এর পরের প্রশ্ন হলো ইসলামে জ্ঞান অর্জন করা কি? ফরজ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটা একটা